আসসালামু আলাইকুম। আজকে এক্সপ্লেন করা শুরু করব নতুন একটি রোমান্টিক ড্রামা যেটার নাম মাই সুইট মবস্টার। তো গল্পের শুরুতে 2013 সালের কাহিনী দেখানো হয়, যেখানে তেপেয়ং নামের অনেক বড় একজন গ্যাংস্টারের একটা ছেলে ছিল যার নাম জিহওয়ান, আর গ্যাংস্টারের রাইট হ্যান্ডের নাম ছিল ইয়াংহি। সে জিহনকে অনেক হিংসা করত, তাই একদিন তার সাথে মারামারি বাঁধায়, বাট জিহওয়ান তাকে ঠেলে ধরে রাখলে সে নড়তেও পারে না। এই কারণে তার দলে থাকা অনেক লোক জিওয়ানের টিমে চলে যায়। তবে পরবর্তীতে জিওয়ান এইসব ছেড়ে একটা কোম্পানি খোলে। এবার 2023 সালে জিওয়ানের টিমের লোকেরা টেক নামে একজন লোককে খুঁজতে একটা স্টোরেজে যায়। তারা বুঝতে পারে টেক কিছুদিন আগেই এখান থেকে চলে গেছে। স্টোরেজটায় অনেক ব্লাড আর দুর্গন্ধ ছিল। এক টিমমেট জিওয়ানকে এগুলো সব জানালে সে বলে সবকিছু পরিষ্কার করে যেতে। এদিকে ইয়োনা তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। তখন সে পুলিশের ইউনিফর্ম পরা ছিল। ফ্রেন্ডটা ট্রিক করে তাকে ক্লাবে ডেকেছে। তো ইয়োনা একটা কেপ পরে তার পুলিশের পোশাক ঢেকে ক্লাবের মধ্যে আসে। টেক একটা ড্রাগি, তাই জিওয়ান টেককে খুঁজতে এই ক্লাবে এসেছে। একজন লোকের সাথে ধাক্কা খেয়ে ইয়োনা যখন পড়ে যাচ্ছিল, জিওয়ান এসে তাকে ধরে ফেলে। ধাক্কা লাগার কারণে ইয়োনার কাছে থাকা ছোট বাচ্চাদের চকলেটগুলিও পড়ে যায়। ইয়োনা জিওয়ানকে থ্যাংক ইউ বলে চকলেটগুলো কুড়িয়ে নিয়ে চলে। এরপর ক্লাবের একজন মেম্বার এসে জিওয়ানকে চলে যেতে বলে। তখন জিওয়ান ওনাকে টেকের ব্যাপারে জিজ্ঞেস করলে ক্লাবের লোকটা টেককে না চেনার ভান ধরে। তখন ওইখান থেকে একজন ওয়েটার বিয়ার বোতল নিয়ে যাচ্ছিল। তো জিওয়ান তার কাছ থেকে সেই বোতলটা নিয়ে নেয় আর ক্লাব মেম্বারকে জিজ্ঞেস করে, এই বোতলে ফিতা বাঁধা কেন, এটা কি আলাদা? আসলে জিওয়ান ক্লাবে ঢোকার পরেই দেখেছিল একজন ওয়েটার কিছু একটা গুঁড়ো করে এই বিয়ার বোতলের মধ্যে ঢুকিয়ে মিক্স করে এতে ফিতা বেঁধে দিয়েছে। জিওয়ান বোতলটা দিতে না চাইলে সেই ক্লাব মেম্বার ওয়েটারটাকে মারা শুরু করে, আর তখন বোতলটাও ভেঙে যায়। এরপর জিওয়ান ওই লোকের হেল্প করতে গেলে তখন ইয়োনা আসে, আর সে এইসব দেখে মনে করে জিওয়ানই ওয়েটারটাকে পিটিয়েছে। তখন ইয়োনার কেপটা খুলে যায়, আর এখানে থাকা অন্যান্য মানুষজনরা বলে পুলিশ এসেছে। এরপর তারা ধাক্কা দিয়ে ওনাকে সামনে পাঠিয়ে দেয়। তাই ইয়োনা জিওয়ানের হাতে হ্যান্ডকাফ পরিয়ে তাকে অ্যারেস্ট করে। তবে ইয়োনার পোশাক আর জুতা দেখে জিওয়ানের ডাউট হচ্ছিল যে এ হয়তো আসল পুলিশ না। তখনই আসল পুলিশ চলে আসলে ইয়োনা আবারও তার কেপটা পরে ওখান থেকে দ্রুত বেরিয়ে যায়। বেরোনোর পর তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে, তুমি কেন পুলিশ হওয়ার ভান ধরলা? উত্তরে ইয়োনা বলে, সিচুয়েশনই এমন ছিল যে আমি নিজেকে সামলাতে পারিনি। এরপর পুলিশ যখন জিওনকে নিয়ে যাচ্ছিল তখন তারা নোটিস করে হ্যান্ডকাফটা ফেক। এটা শুনে জিওন অনেক রেগে যায়, আর ইয়োনা দ্রুত ওখান থেকে পালিয়ে যায়। ইয়োনা আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর। সে বাচ্চাদের জন্য বিভিন্ন কস্টিউম পরে ভিডিও তৈরি করে। এই কারণেই সে পুলিশের পোশাকের কস্টিউম পরা ছিল। তার বস তাকে ভিডিওর মধ্যে একটা খেলনা প্রমোট করতে বলেছিল, বাট খেলনাটা অনেক দামি হয়, অনেক বাচ্চারাই ওটা অ্যাফোর্ড করতে পারবে না। এই কারণেও না সেটা করেনি, তাই তার বস তাকে অনেক ঝাড়ছিল। অন্যদিকে জিওনের টিম তার জন্য তোফু রেডি করে রেখেছে, কারণ জেল থেকে বেরোলে তোফু খেতে হয়। এটা ওদের একটা ট্রেডিশন। ক্লাবের যে মেম্বারটা জিওনের জন্য পুলিশকে কল করেছিল তার নাম হলো কাঙ্গিল। সে আসলে ইয়াংহির রাইট হ্যান্ড। ইয়াংহি এখনো গ্যাং চালায়, আর তার গ্যাংয়ের নাম কিটি। একজন মেম্বার জিওয়ানকে বলে এক ধরনের নতুন ড্রাগ এসেছে। ড্রাগটা বাচ্চাদের চকলেটের মতো ছোট ছোট শেপের। এটা দেখে তার ইয়োনহার কথা মনে পড়ে, কারণ ইয়োনহার কাছ থেকে এমন চকলেট পড়ে গিয়েছিল। তো জিওহান এবার ভাবতে লাগে ওগুলো ড্রাগ। ইয়োনহা একটা দোকানে পার্ট টাইম জব করছিল, আর সেখান থেকে সে পাশের একটা দোকানের নাম দেখে হিয়ানো ডাম্পলিংস। এরপর সে দোকানটার দিকে যেতে লাগে, আর দেখে দোকান থেকে একটা ছোট বাচ্চা ছেলে বেরিয়ে যাচ্ছে। দেন দোকান থেকে জিওয়ান বেরোয়। জিওয়ানকে দেখে ইয়োনহা দ্রুত লুকায়। এরপর জিওয়ান বাচ্চাটাকে ধরে আর তাকে বলে, যা তোমার না সেগুলো নিও না। বাচ্চাটা তাকে কিছু টাকা বের করে দেয়। আসলে বাচ্চাটা ওই দোকান থেকে এই টাকা চুরি করেছে, বাট ইয়োনা ভাবে জিওয়ান ছোট একটা বাচ্চার কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে। তাই সে রেগে জিওয়ানের মাথায় একটা থাপ্পড় দিয়ে দৌড় দেয়। দোকানদার আসার পর জিওয়ান তার সাথে কিছুক্ষণ কথা বলে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে ইয়োনা যখন তার পার্ট টাইম জব করছিল তখন একজন মাতাল এসে তাকে ডিস্টার্ব করা শুরু করে। জিওয়ান এই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল। সে দেখেছিল সোজুর কস্টিউম পরা একজন মানুষ তাকে থাপ্পড় মেরে দৌড় দিয়েছিল, তাই সে ইয়োনার দিকে এগিয়ে আসে। আর মাতাল লোকটাও তখন ইয়োনার কস্টিউমের উপরের পার্টটা সরিয়ে ফেলে। এতে ইয়োনার মুখটা দেখে জিওয়ান তাকে চিনে ফেলে যে এই মেয়েটি পুলিশ হওয়ার ভান ধরেছিল। এরপর ইয়োনা ওখান থেকে দৌড়ে পালাতে লাগলে জিওয়ানও তার পিছনে যায়।
আর অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করার পর জিওয়ান তাকে ধরে ফেলে। তাকে ধরেই জিওয়ান তার হাতে সেই ফেক হ্যান্ডকাফটা পরিয়ে দেয় আর জিজ্ঞেস করে তুমি ড্রাগগুলো কোথায় পেয়েছ। ইউনা তাকে বলতে থাকে ওগুলো জাস্ট বাচ্চাদের চকলেট, বাট জিওয়ান তার কথা বিশ্বাস করে না। ইউনা জিওনের সাথে কথা না পেরে বলে ঠিক আছে আমার সাথে চলো, আমি তোমাকে সেগুলো দিচ্ছি। এতক্ষণ ধরে কাজ না করার কারণে দোকানদার ইউনাকে বলে তোমার আজকের কোনো টাকা দেওয়া হবে না, তুমি চলে যাও। এই বলে তার ব্যাগ তাকে ছুঁড়ে মারে। ইউনা তাকে বেক করতে থাকলেও মহিলা তার কোনো কথাই শোনে না। এরপর ইউনা তার ব্যাগ থেকে সেই ছোট ছোট চকলেটগুলো বের করে আর জিওয়ানকে দেখিয়ে এক প্যাকেট চকলেট পুরো নিজের মুখে ভরে ফেলে। জিওয়ান তো ওগুলোকে ড্রাগ ভাবছিল, তাই সে দ্রুত ইউনার পিঠে থাবড়িয়ে চকলেটগুলি বের করে দেয়, বাট একটা চকলেট তার গলায় বেঁধে যায়। তাই সে দোকানের কাছে যায় পানি আনতে, বাট তখনই ইউনার মুখ থেকে ওই চকলেটটা বেরিয়ে জিওয়ানের মুখে ঢুকে যায় আর সে গিলেও ফেলায়। চকলেটটা পেটে যাওয়ার কারণে জিওয়ান হসপিটালে যেয়ে তার ব্লাড টেস্ট করিয়েছে যে ড্রাগ কিনা ওটা, বাট রেজাল্ট নেগেটিভ এসেছে, মানে ওটা জাস্ট একটা চকলেট। এরপর জিওয়ান তাকে জিজ্ঞেস করে তুমি কেন এদিন পুলিশ হওয়ার ভান ধরেছিলে। তো ইউনা তাকে বলে কারণ তুমি একজন লোককে বিনা কারণে ওভাবে মারধর করছিলে। তো এবার জিওয়ান বিরক্ত হয়ে তাকে বলে তোমার কি মনে হয় যে একজন লোককে ওভাবে মারতে পেরেছে সে একজন মেয়েকে মারতে পারবে না। জিওয়ান আরো বলে আমার মতো মানুষের কাছ থেকে অনেক দূরে থাকবা। এগুলো শুনে ইউনা একটু ভয় পাচ্ছিল। এরপর জিওয়ান তাকে জোরে একটা ধমক দিলে ইউনা দৌড়ে চলে যায়। রাতে ইউনা এগুলো সব তার ফ্রেন্ডকে বলে। তো ফ্রেন্ডটা তাকে জিজ্ঞেস করে তুমি কেন ডাম্পলিং এর ওই সবটায় ঢুকতে গেলা। তার ফ্রেন্ড আরো বলে হিয়ানো নামের পিছনে গেলে সবসময় একটা না একটা খারাপ কিছুই ঘটেছে। আসলে ছোটবেলায় ইউনার একটা ফ্রেন্ড ছিল যার নাম হিয়ানো, বাট তাদের মধ্যে কোনো যোগাযোগ না থাকায় ইউনা তাকে খুঁজছিল। তাই হিয়ানো নামের কাউকে দেখলে ইউনা তার সাথে কথা বলতে যেত আর সবসময় কিছু না কিছু খারাপই ঘটতো। ইউনা তার ফ্রেন্ডকে বলে আমি আশা করি হিয়ানো কোনো এক জায়গায় ভালো আছে। এরপর হিয়ানোকে দেখানো হয় সে ঠিকই ইউনার কথা মতো অনেক ভালো আছে, পেশায় সে একজন প্রসিকিউটর। এরপর জিওয়ানের কোম্পানি থার্স্টি ডিয়ার এর একটা অ্যাড দেখানো হয়। ওই কোম্পানির বোর্ড মেম্বাররা একটা মিটিং করছিল। জিওয়ানের কোম্পানির সব এমপ্লয়িরা একবার হলো জেলে গিয়েছে। জেল থেকে বের হওয়া মানুষদের নিয়ে জিওয়ান এই কোম্পানিটা শুরু করেছে, তাদেরকে স্বাভাবিকভাবে বাঁচার একটা সুযোগ দেওয়ার জন্য। ইউনা নতুন ভিডিও তৈরি করার জন্য বাচ্চাদের একটা ফেস্টিভ্যালে যাবে। জিওয়ানের কোম্পানি একটা নতুন সসেজ লঞ্চ করেছে, এটাকে প্রমোট করার জন্য তারাও সেই ফেস্টিভ্যালে একটা স্টল দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ফেস্টিভ্যালের দিন আসে, ইউনা ওখানে একটা অ্যাড শুট করছিল। এদিকে সসেজের স্টলে কোনো লোকে আসছিল না, কারণ ওইখানের এমপ্লয়িরা সবাই জেল খেটেছে। একটা ছেলের বাবা এসে ওইখানের সসেজ ফেলে দিলে তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়। জিওয়ান একটা স্টোরের ম্যানেজারের সাথে দেখা করার জন্য 40 মিনিট ধরে অপেক্ষা করছিল। এরপর ফাইনালি সেই লোকটা আসে, বাট আসার পরেও সে খুবই অভদ্রের মতো আচরণ করছিল। লোকটি জিওয়ানকে বলে আমাদের স্টোরে আপনার প্রোডাক্ট রাখা সম্ভব হবে না, কারণ কাস্টমাররা এটাকে পছন্দ করবে না, তারা জেল খাটা লোকেদের দ্বারা বানানো খাবার খেতে চাবে না। এদিকে ফেস্টিভ্যালে মারামারি বেঁধে গেলে বাচ্চারা অনেক ভয় পাচ্ছিল, তাই ইউনা এসে সিচুয়েশন সামাল দেয়। এরপর জিওয়ান ওই লোকটাকে বলে ঠিক আছে আমাদের প্রোডাক্ট আপনার স্টোরে রাখতে হবে না, বাট আপনি কি জানেন আপনার চেয়ারম্যান যে রেস্টুরেন্টে রেগুলার মাংস খায় ওইখানের মাংস আমরাই সাপ্লাই করি। এটা শুনে লোকটা পুরোই হতভম্ব হয়ে বসে থাকে আর জিওয়ান খুব একটা ভাব নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর ফেস্টিভ্যালে গন্ডগোল হয়েছে এই খবর পেয়ে জিওয়ান সেইখানে আসে আর তার এমপ্লয়ীদের বকাঝকা করে। এরপর জিওয়ান তাদের বলে দোকানের সবকিছু গুছিয়ে এখান থেকে বেরিয়ে যেতে। রাতে তারা সবাই একসাথে ডিনার করবে। এতে কেউ না অনেকগুলো বাচ্চার সাথে মিলে রান্না করছিল। জিওয়ান পুরো ফেস্টিভ্যালটাই ঘুরে ঘুরে দেখছিল। সে নোটিস করে একটা জায়গায় বাচ্চারা অনেক খুশিভাবে খেলছিল, তাই সে ওখানে দাঁড়িয়ে দেখে ইউনাকে। ইউনা অনেক সুন্দরভাবে বাচ্চাদের সামলাতে পারে আর সে তাদের সাথে খেলতেও অনেক পছন্দ করে। জিওয়ান ওইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ইউনাকে দেখতে থাকে। ফেস্টিভ্যাল শেষে ইউনা ওয়াশরুমে গেলে ওইখানে দেখে ফ্লোরে অনেক বেশি আটা, তাই সে একটা মপ এনে সেগুলো পরিষ্কার করতে শুরু করে। আর হঠাৎ করে পিছন থেকে জিওয়ান চলে আসে আর মপটা গিয়ে তার পেটে লাগে আর ইমব্যালেন্স হয়ে জিওয়ান সিঁড়ি থেকে পড়ে যেতে লাগলে ফার্স্টে ইউনা তাকে ধরে, বাট জিওয়ানের ফেস দেখার পর তার মনে পড়ে এর আগে জিওয়ান তাকে অনেক বাজে বাজে কথা বলেছে, তাই সে জিওয়ানের হাত ছেড়ে দেয় আর জিওয়ান সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। পড়ে গিয়ে সে বেহুশ হয়ে যায় আর তার টিম মেম্বাররা এসে চিল্লাপাল্লা করতে লাগে। এখানে প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।